এই মাদিটার মনে হইতেছে দুটা বাচ্চা মাদির, দুটা বাচ্চা মাদির না, কোনারের যে বাচ্চাটা আছে কোনার বাচ্চার মাদির। এই করতে পারবো, সবকিছু করতে পারবো। রাত লিমিটে আমি লসে পড়ে গেলাম, আপনার কিছু করতে পারবো না, শুধু শুধু মাদিটা যদি রাখি। কবুতর দেখতে পাচ্ছেন পাখা লাগাইতেছে, কবুতরটা মর্নিং হইতেছে, পরে যে কবুতরটা মর্নিং হইতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিনোদ পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে ভিডিওটা নিয়ে আসছি, যদি আপনারা অসময় কবুতর জোড়া দেন তা কী কী সমস্যা পড়বেন এই নিয়ে আসছে ভিডিওটা। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন। চলো আমার মূল ভিডিও যাই, মূল ভিডিও গেলে বুঝতে হবে, সুস্থ রাখতে হবে, বোঝার চেষ্টা করুন। আপনি যদি কবুতরকে অসময় জোড়া দেন কী কী সমস্যা পড়বেন আজকে আমরা প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। প্রথম যে সমস্যা পড়বেন, কবুতরে ডিম জমবে না। দেখেন আপনাদের দেখেন তো কবুতরে ডিম ফুটে হইলো আপনার 18 দিন, আজকে 22 তারিখে দিচ্ছে। আজকে মনে তারিখ হইলো মনে হয় 12 তারিখ, এখন পর্যন্ত দেন ডিম ফুটে নেই। আর এটা ফুটবেও না, কারণ এটার ভিতরে ডিম জমেনি। আমি দেখে দিচ্ছি কতটুকু দেখাতে পারি। দেখেন ডিম এখন পর্যন্ত জমে নেই। এই জোড়াটা আমি আসলে লোভ করে দিয়েছিলাম যে বাচ্চা ভালো হবে, তাড়াতাড়ি বাচ্চাগুলোই করতে পারবো, সব কিছু করতে পারবো। রাত লিমিটে আমি লসে পড়ে গেলাম, কারণ কবুতর বাচ্চাগুলা দিবে না। তো এটা আমরা রেখে দিই, এটা আমি উঠাই দিব, এটা রাখবো না। তারপর আমি আরেকটা জিনিস দেখে দেন, এই যে একটা ডিম পারছে, একটা বাচ্চা ফুটে এসেছে। দেখেন আপনারা, এটা কেন হয় এটা বুঝতে হবে, শুধু দেখলে হবে না, কেন হয় এটাও বুঝতে হবে। আশা করি এই নিয়মগুলো মানলে এই সমস্যা হবে না ইনশাল্লাহ। আরেকটা কবুতর দেখাই, সেম। এই কারণে আমরা কবুতর যেগুলো আছে সবগুলো থর ভেঙে দিতেছি। দেখেন যে এই নটটা, এই মাদিটা ভেঙে দিব, এই সপ্তাহখানেকের মধ্যে ভেঙে দিব। এই মাদির আজকে উঠাই দিব। দেখতে পাচ্ছেন আপনারা, এই মাদিটার মনে হইতেছে দুটা বাচ্চা মাদির, দুটা বাচ্চা মাদির না, কোনারের যে বাচ্চাটা আছে কোনার বাচ্চার মাদির। এই মাদিরা আপনার একবার শুধু দুটা ডিম পাইছিলাম জোড়া, এর পরবর্তীতে যেগুলো ডিম পাচ্ছে একটা করে ডিম পাচ্ছে। এই কারণে মাদিটা আমরা 5 থেকে 6 মাস রেস্টে দিব, তারপরে আপনার জোড়া দিব। আমি চিন্তা করছি এই বছর আর জোড়া দিব না, সামনের বছর জোড়া দিব মাদি দিয়ে। যদি খুব একান্ত দরকার হয় তখন জোড়া দিব। আমি দেখে দিই এটা ফিটনেস সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরও এই মাদিতে এই সমস্যা, ক্যালসিয়ামের ঘাটতির কারণে সমস্যা হয়। তো আমরা রেখে দিই, তারপরে আমরা কী কী করবো এটা আমি বলে দিয়েছি। যে মাদিরে আমরা রেখে দিই, কারণ এই মাদি দিয়ে আপনার কিছু করতে পারবো না, শুধু শুধু মাদিটা যদি রাখি, এটা জোড়া দিয়ে কিছু হয় না। আচ্ছা, কী কী করলে আপনার এই সমস্যা হবে না? প্রথমত আপনার কবুতরে মল্টিং হইতেছে। প্রথম আপনার যেটা করতে হবে যে আপনার কবুতর যে মল্টিং হয়, মল্টিংটা পুরোপুরি কমপ্লিট করে একটা নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট টাইমে কবুতরগুলো জোড়া দিতে হয়। যেমন আমি যেটা করবো, ফেব্রুয়ারি মাসে কবুতর জোড়া দিব না, কারণ আমি নভেম্বর ডিসেম্বর এই সময় কবুতরগুলো আপনার থাকে, মশার উৎপত্তি বেশি থাকে। মশার উৎপত্তি বেশি থাকার কারণে কবুতর বাচ্চা ওরকম হয় না। অনেকে বলি পক্স গুটি বসন্ত, ওই যে মশা কামড় দেওয়ার কারণে বসন্ত হয় এবং অনেক বাচ্চা মারা যায়। যদি আপনার লবটে পর্যাপ্ত পরিমাণ মশারি টানানো যায়, বা আপনি যে ধূপ কয়েল জ্বলা দিতে পারেন, তখন কি আপনি কবুতরগুলো জোড়া দিবেন। আর যদি না দিতে পারেন কয়েল ধূপ, তারপরে আপনার মশারি, তার দরকার নেই, তাহলে পুরোটাই আপনার লস হয়ে যাবে। জিনিস আপনি খেয়াল রাখবেন। তারপরে আপনি যেটা করতে হবে, ফিটনেস ঠিক আছে কিনা কবুতর, এটা দেখতে হবে। কবুতরে আপনার কিডনির কোর্স করেছেন কিনা এটা দেখতে হবে। লিভার টনিক, ভিটামিন, ক্যালসিয়াম, ভ্যাকসিন আমরা পরেও বলবো, ভ্যাকসিন এখন করানোর কোনো প্রয়োজন নেই। এবং আপনার ভ্যাকসিন এখন করানোর প্রয়োজন নেই, কেন করবেন না এটা আপনাকে ভিডিও আসবে ইনশাল্লাহ। কাল পরশু আসার চেষ্টা করব, কাল পরশু একটা ভিডিও আসবে, এবার আপনাদেরকে পুরোপুরি খুলে বলবো। আর এখন বর্তমানে গরম পড়তেছে, গরমে আপনারা কিডনি কোর্স করানোর কোনো প্রয়োজন নেই। যেদিন বৃষ্টি পড়বো ওই দিন করাবেন খালি পেটে। সব ভিডিও আছে, ভিডিওগুলো আপনার দেখেন। চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন এবার সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। আর আগে আমার যারা রেগুলার ভিডিওগুলো দেখতেন, এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই কয়টা বিষয় দেখতে হবে। আর কবুতরের মল্টিং যদি কমপ্লিট না হয়, এক্ষেত্রে কিন্তু কবুতর দিয়ে ভালো কিছু করা যায় না, এদিকে আপনারা খেয়াল রাখবেন। আমাদের ওই লবটা একটা কবুতর আছে, আমি এর আগেও দেখাইছিলাম যে কবুতর, সব কবুতরের মল্টিং শেষ,
ওই কবুতর এখনো মর্নিং চলতেছে। চলুন ওই কবুতরটা দেখাই, দেখলে আপনি বুঝতে পারবেন। এর আগে যদি কোনো কবুতর জোড়া থাকে জোড়াগুলা ভেঙে দেন, আমরা জোড়া রাখবো না, শুধু গুল্লা কবুতরগুলো থাকবে। এগুলা ডিম পারলেও সই, না পারলেও সই। আর এগুলার রোগ প্রতিরোধ ক্ষমতাও যেমন বেশি এবং ডিম বাচ্চা করার প্রবণতাটাও বেশি। এদিক নিয়ে কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। চলো আমি ওই কবুতরটা দেখাই। যে আপনি একটা কবুতর দেখতে পাচ্ছেন, পাখা দাঁড়াইতেছে, কবুতরটা মর্নিং হইতেছে। পরে যে কবুতরটা মর্নিং হইতেছে, এগুলো আমরা ভিতরে নিয়েছিলাম, ভিতরে নিয়ে বাচ্চা কাচ্চা করছি। বাচ্চা কাচ্চা করার পরে যখন এনে আনছি তখন মর্নিং হইতেছে। আমি অনেক জায়গায় দেখছি এখন কবুতর মর্নিং হইতেছে, কারণ উপযুক্ত সময় উপযুক্ত কাজ করতে হয়। এগুলো যদি আমি বৃষ্টিতে ভিজাই দিতাম, বাচ্চা কাচ্চা না করতাম, তাহলে সবগুলো যেরকম থাকতো। যেহেতু বৃষ্টিতে ভিজায় নাই, বাচ্চা কাচ্চা করছে, এই কারণে এগুলো এই মাস বা 1.5-2 মাস এরকম সময় নিবে, তারপর আবার মর্নিং থেকে সুন্দরভাবে হবে। তো আপনারা কবুতর যারা করতে আসছেন অবশ্যই কবুতরগুলো ভেঙে দেন, ভেঙে দিয়ে নতুন করে খাবার দাবার খাওয়ান, সব কিছু ঠিকঠাক করেন। আর কবুতরের খাবার কিন্তু আপনি 3-4 ধরনের খাবার দিলে হবে, মিনিমাম 10টা আইটেম থাকতে হবে। কারণ কবুতরের খাবারের ভিতরে, কবুতরের খাবারের সবচেয়ে দামি খাবার হলো মুগ ডাল, 115 টাকা কেজি। এমনও হতে বা বাড়তে পারে, 1 মাস আগে নিয়েছিলাম 115 টাকা কেজি। তখন ওরা আপনার 3 কেজি লাগে, আমি 3 কেজি খাওয়াবেন না, আপনি খাওয়াবেন 1 কেজি বা আপনি আধা কেজি। আধা কেজি যখন খাওয়াবেন, বাকি যে টাকাটা আছে, বাকি টাকাটা 4 ভাগ 5 ভাগ করে 5টা আইটেম নেবেন, নিয়ে মিলিয়ে কবুতর খাবেন। মিনিমাম 10টা আইটেম থাকতে হবে। যদি 10টা আইটেম কবুতরের খাওয়াইতে পারেন, তাহলে কবুতর দিয়ে সব কিছু করতে পারবেন এবং কবুতর গ্রোথও বাড়বে, কবুতর দিয়ে ভালো বাচ্চা হতে পারবেন। বাচ্চাগুলো দেখছেন, এগুলো বাচ্চা, আর দেখা যায় যে এগুলো বাচ্চা এরকমভাবে হয়নি, ঠিক আছে, ওরকমভাবে হয়নি। শুধু এই বাচ্চাটা একটু বড় হয়েছে, কারণ হলো বাবা মা একটা পাইছে, একটা খাবার খাওয়াইছে, দিয়ে বড় হয়েছে। আর বড় এটা বাচ্চাটাও মারা গেছে, এটা যে একটা জোড়া ছিল, জোড়াটাও মারা গেছে। তো এই কাজগুলো করেন, এই কাজগুলো করলে হবে। আর বর্তমানে গরমের ভিডিও আছে, পিভিসির আমার একটা ওষুধ আছে, ওষুধটা দেন, ইনশাল্লাহ হবে। ওষুধটা দিলে দেবেন, আর কোনো সমস্যার সমাধান, ওষুধটা দিলে দেবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর নিয়ম না মানলে কোনো লাভ নেই, যতই জোড়া দেন আর যত যা কিছু করেন। আমি যেটা তো জোড়া দিতে পারি, যে কত জোড়া খালি আসছে দেখেন আপনারা, যে খালি আছে সব উড়াই দিব, যে জোড়া উড়াই দিব, যে উড়াই দিছি, যে মাটি উঠাই দিব, যখন খাবার শিখবে বাচ্চা মাটি উড়াই দিব, যে মাটি উড়াই দিছি, এই মতো আপনার সামনে। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন। যদি ভালো লাগা থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমরা স্কুল দেখবো। আল্লাহ হাফেজ।